আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মধ্যস্থতায় ইসরায়েলের 2 জিম্মি নাগরিক এর মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গত বৃহস্পতিবার রাতে রাফা সীমান্ত এলাকায় রেড ক্রস কর্মকর্তাদের উপস্থিতির মধ্য দিয়ে মরদেহবাহী 2টি কফিন ইসরায়েলি সেনাদের কাছে তুলে দেওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কফিনগুলো প্রথমে নিরাপত্তা পরীক্ষা করা হবে, সেগুলোর ভেতর কোনো বোমা আছে কিনা। তারপর এগুলোকে পাঠানো হবে আবু কাবির ফরেনসিক সেন্টারে, যেখানে ডিএনএ টেস্ট ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করা হবে। পরিচয় নিশ্চিত হলে হামাসের হাতে থাকা মৃত জিম্মির সংখ্যা কমে দাঁড়াবে 11 জনে। 13ই অক্টোবর কাতার ও মিশরের মধ্য দিয়ে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ধাপেগুলো শুরু হয়, যেখানে ধাপে ধাপে জীবিত এবং মৃত জিম্মিদের ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে হামাস বলেছে, গাজার বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কারণে অনেক মরদেহের ভগ্নাবশেষ এর অংশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। এগুলো উদ্ধার করতে আরও সময় লাগতে পারে। এদিকে যুদ্ধবিরতির কার্যকরের মধ্যেই ইসরায়েল 2বার চুক্তি লঙ্ঘন করে গাজায় ব্যাপক বিমান ও স্থল হামলা চালিয়েছে। গত 2 দিনে প্রায় 160 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আপনার কি মনে হয়, ইসরায়েলের এমন বর্বরতা গাজাবাসীর উপর আর কতদিন চলবে? কমেন্টে জানান। এমন সব আপডেট নিউজ পেতে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।